Hello everyone, welcome to Apex Institute. Do subscribe our channel for more education related content. জানো যে একটা ট্রেন্ড এখন চলছে, যেহেতু আমাদের এডুকেশন মিনিস্টার আর চেয়ারম্যান দুজনে মিলে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করে আমাদের জানিয়েছিলেন যে ইন্টারভিউর কিন্তু মার্কসটা 80 মার্কসে ধরা হবে। ঠিক আছে, এর আগে আমরা যারা 60-70তে কাউন্ট করছিলাম সেগুলো কিন্তু হবে না, 80তে কাউন্ট হবে। তারপরে আমরা জানতে পারলাম যে তার মানে টিচিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু আগে অ্যাড অন হচ্ছে ফর এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটস। এরপরে একটা তোমরা সবাই লিখছো তাহলে তো ফ্রেশার্সদের আর কোনো সুযোগ রইলই না। কিন্তু এখানে একটা পারমুটেশন কম্বিনেশন আছে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটরা কিন্তু সবাই যে ফ্রেশার্সদের মতো ভালো এক্সাম দেবে সেটা কিন্তু নয়, প্রথমত। আর দ্বিতীয়ত ভ্যাকেন্সিজ কিন্তু অনেক বেশি রয়েছে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটসরা যদি 15,000ও ফিল আপ করে, মানে চান্স পায়, তাও কিন্তু আরও 15,000-এরও বেশি সিটস তোমাদের জন্য কিন্তু থাকছে। আমি যদি 9, 10 অ্যান্ড 11, 12 দুটোই যদি অ্যাড অন করে দিই, তাহলে ফ্রেশার্সদের জন্য কিন্তু একেবারেই যে সুযোগ নেই সেটা নয়, কারণ ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি। স্পেশালি 9, 10-এর ক্ষেত্রে তো আমার মনে হয় সুযোগ অনেক বেশি ফ্রেশার্সদের র্যাদার 11, 12-এর, কারণ 11, 12-এর যেহেতু ভ্যাকেন্সিটা কম, এই জন্য কাট অফটা অনেকটা হাই যাওয়ার চান্সেস আছে। আর এদিকে 9, 10-এর যেহেতু ভ্যাকেন্সিটা অনেকটাই বেশি, তো ফ্রেশার্সদের সুযোগ পাওয়ার চান্সও কিন্তু অনেক বেশি। ধরে রাখো একটা এক্সপিরিয়েন্স টিচার যদি ফ্রেশার্সে জেনারেলে ধরো প্রথম ইংলিশে নিচ্ছি 53 পাচ্ছে, আর তার অ্যাকাডেমিক্স ধরো অ্যাভারেজ আমি ধরলাম 8, ঠিক আছে, আর সে তার টিচিং এক্সপিরিয়েন্সে, তোমরা অনেকেই বললে স্যার যে টিচিং এক্সপিরিয়েন্স সবার কিন্তু 10-এ 10 থাকবে না, কারণ অনেকেই 2023-তে জয়েনিং করেছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি দেখো যে 53 + 14 তোমরা যদি করো হচ্ছে কিন্তু অ্যারাউন্ড 67। সিমিলারলি তার মানে ফ্রেশার্সদের তোমাদের এই 67 নোট করো, তোমাদের তাহলে ফ্রেশার্সদের এই 67 নাম্বারটাই কিন্তু পৌঁছাতে হবে যদি তোমরা ইংলিশে বিলং করো। ইংলিশ থেকে যদি তোমরা বিলং করো, আমরা সাবজেক্ট ওয়াইজ এটাকে আরও ডিসকাস করবো। তাহলে যে তোমরা যদি জেনারেল ইংলিশে হও, তোমরা যদি এই অ্যারাউন্ড 66-67 ইংলিশে পৌঁছাতে পারছো, তোমরা ফ্রেশার্স হলেও তোমাদের কিন্তু সুযোগ আছে। এবার এই 57টা, এই 67টা পাওয়ার জন্য তোমাদের কিন্তু এরকম না যে তোমাদের 60-তে 57 আর অ্যাকাডেমিক্সে 10ই পেতে হবে। ধরো কেউ অ্যাকাডেমিক্সে 8 পেলো আর ওএমআরে 55 পেলো, তারও কিন্তু টোটাল 67 হচ্ছে। তো আলটিমেটলি এই 67টাই কিন্তু কি নাম্বার, তোমরা এই নাম্বারটা ধরে রাখতে পারো তোমরা যদি ইংলিশে জেনারেল থেকে হও। ওবিসি এ থেকে তোমরা ধরতে পারো এই নাম্বারটা 65, ওবিসি বি থেকে 66, ইডাব্লিউএস থেকে 64, এসসি থেকে 63, এসসি থেকে 57, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সেকশন থেকে 50। এবার যদি আমরা বেঙ্গলিতে আসি, বেঙ্গলিতে তোমরা এই আউট অফ এই 60 + 10 অ্যাকাডেমিক্স + 10 এক্সপিরিয়েন্স মিলিয়ে তোমরা যদি ফ্রেশার্স হও, তোমরা ধরতে পারো অ্যারাউন্ড 66 তোমাদের যদি বেঙ্গলিতে নাম্বার থাকছে, তোমরা নিশ্চয়ই ইন্টারভিউতে চান্স পাবে। যে যাই বলুক, ফ্রেশার্সদের জন্য কিন্তু এখনও স্পেশালি 9, 10-এ যথেষ্ট বেশি সুযোগ আছে। ওবিসি এতে তোমরা বেঙ্গলিতে ধরতে পারো 64, ওবিসি বিতে 65, ইডাব্লিউএসে 63, এসসিতে 62, এসসিতে 56, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটে 49 তোমরা ধরতে পারো। এরপর আমরা যদি আসি হিস্ট্রিতে, দেখো হিস্ট্রিতে তোমরা যদি ফ্রেশার্স হও অ্যান্ড তোমরা যদি অ্যারাউন্ড 58 স্কোর করতে পারছো, প্লাস অ্যাকাডেমিক্সে যদি আমি 10 ধরি অ্যারাউন্ড 68, সিমিলারলি তোমরা যদি এক্সপিরিয়েন্সড হও, তাহলে কিন্তু এই নাম্বারটার মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে, কারণ এক্সপিরিয়েন্সদের তোমাদের বুঝতে হবে, যারা এক্সপিরিয়েন্স তারা কিন্তু সবসময় সবাই যে 60-তে 60 পাবে বা 55+ পাবে সেটা কিন্তু হবে না। তো এই ক্ষেত্রেই হিস্ট্রির ক্ষেত্রে জেনারেল কাট অফটা কিন্তু অ্যারাউন্ড 68 থাকতে পারে ফ্রেশার্সদের জন্য, ওবিসি এর ক্ষেত্রে 66, ওবিসি বি এর ক্ষেত্রে 67, ইডাব্লিউএস 65, এসসি 63, এসটি 57, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট 51। জিওগ্রাফির ক্ষেত্রে হতে পারে জেনারেলে 64, ওবিসিতে 62, ওবিসি বিতে 63, ইডাব্লিউএসে 61, এসসিতে 59, এসটিতে 52, অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে 45। এরপর যদি আসি আমরা লাইফ সায়েন্সে, তাহলে কিন্তু তোমরা যদি অ্যারাউন্ড 65 স্কোর করতে পারছো জেনারেলরা, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ কল আসার প্রচুর চান্স, তোমরা কিন্তু প্রিপারেশন নাও। এক্সপিরিয়েন্সরা অ্যারাউন্ড সেম নাম্বারই 65-এ কিন্তু লোয়েস্ট কাট অফ যেতে পারে লাইফ সায়েন্সে, কারণ আগে নেই বলছি সবাই কিন্তু ওরকম 60-তে 60 পাবে না। ঠিক আছে, ফ্রেশার্সরা তো পাবেই না, এক্সপিরিয়েন্সরাও পাবে না। এক্সপিরিয়েন্সদের কিন্তু তোমাদের বুঝতে হবে অত ডিপলি স্টাডি করার তারা সময় পায়নি, একটা মেন্টাল ট্রাবল দিয়ে তারা আসছিল। এরকমভাবে স্ট্রেস যখন হিউম্যান মাইন্ডে পড়ে, আমার মনে হয় না তখন বেস্ট পারফরমেন্সটা বেরিয়ে আসে। তো এই জন্যই লাইফ সায়েন্সে তোমরা জেনারেল যদি হও 65 হলে তোমাদের চান্সেস আছে, ওবিসি এ হলে 63, ওবিসি বি হলে 64, ইডাব্লিউএস হলে 61, এসসি 58, এসটি 50, অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে 44-এ তোমাদের কিন্তু ইন্টারভিউ সুযোগ থাকছে। ফিজিক্যাল সায়েন্সে জেনারেলে 62, ওবিসি এতে 60, ওবিসি বিতে 61, ইডাব্লিউএসে 57, এসসিতে 54, এসটিতে 47, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হলে 42। তোমাদের সাবজেক্ট যদি ম্যাথামেটিক্স হয়, তোমরা আরও 2 মার্কস লেস করে নিতে পারো। জেনারেলের জন্য ম্যাথামেটিক্সে অ্যারাউন্ড 60 যাবে, ওবিসি এতে 58, ওবিসি বিতে 59, ইডাব্লিউএসে 55, এসসিতে 52, এসটিতে 45, অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টে 40 ম্যাথামেটিক্সে যেতে পারে। আর তোমরা যারা অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু আমাদের গ্রুপে জয়েন করতে পারো। আমরা ফ্রি অফ কস্ট ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি অক্টোবর 1 থেকে, যেটি ইউজিসি নেটের পেপার 1 আর পেপার 2 ইংলিশ কভার করবে। পেপার 1 কিন্তু তোমাদের সবার জন্যে সেম। তো যারা ইন্টারেস্টেড
বা তোমাদের অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য আছে, প্লাস ইন্টারভিউর জন্য যদি প্রিপারেশন তোমরা নিতে চাও, আমরা কিন্তু সেখানে নোটস প্রোভাইড করব, তোমরা জয়েন হয়ে যেতে পারো। কমেন্ট সেকশানে লিঙ্কটা পেয়ে যাবে।